হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার ভিডিওটা দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ তোমরা জানো যে আমি ঘর শিফটিংয়ে এমনই ব্যস্ত যে ভিডিও এডিটিং করার আমার একদমই হাতে সময় নেই। আজ হলো নজরুল জয়ন্তীর এই ভিডিওটা আমি আজ তোমাদের কাছে নিয়ে আসলাম। আজ হলো নজরুল জয়ন্তী, আর আমরা সকালবেলা 8টার সময় নজরুলের মঞ্চে পৌঁছার কথা ছিল। আজ মুক্ত মঞ্চে গান হবে, নজরুল জয়ন্তী পালন করা হবে। তাই আমরা সবাই 8টার সময় পৌঁছে 50 জন লোক একসাথে আমরা কাজী নজরুল ইসলামের জন্য একটা গান গাইব, শ্রদ্ধাঞ্জলি জানাবো। কিন্তু বাচ্চারা যেহেতু স্কুলে যাবে 8টার সময়, সকালবেলা আমার বেরোনো অসম্ভব ছিল। বাচ্চারা 8টার সময় বের হয়, আমি 8টার সময় কীভাবে বেরিয়ে যাব? ওরা যত সময় না বের হয় তাহলে আমি অত সময় ঘর থেকে বেরোতে পারবো না। ওরা বেরিয়ে যাওয়ার পর আমি রেডি হয়ে পৌঁছতে 50 জন যে একসাথে গানের ছিল সেটা চলে গেছে, শেষ হয়ে গেছে। আমার মিস এদিকে চা খাচ্ছেন। আর যেহেতু সকাল সকাল সবাই তাড়াহুড়ো করে পৌঁছেছে, অনেকে কিবা ঘরে চা খেয়ে আসতে পারেনি। আর এখানে সকালে সবার চায়ের ব্যবস্থা করা হয়েছে। আর বাচ্চারা স্কুলে গেল, তারপর আমি রেডি হলাম। তারপরে আমি বেরিয়ে আসতে আসতে আমার 8টা 20 হয়ে গেছিলো। তাই অনেকজন লোকও চলে গেছিলো। আর এখন ফাঁকায় গান চলছে মেন রাস্তার সামনে। মুক্তমঞ্চে গান হচ্ছে আজকে। কিছু লোক দলে দলে গান গাইছে, কেউ আবার সোলো গান গাইছে। আমারও ছিল, আমরা 4 জন মিলে একটা দলে গান ছিল, কোরাস, আর একটা ছিল সোলো। আমরা সবাই আবার সোলো গান গাইছিলাম। যারা আমরা কোরাস গাইছিলাম সবাই আমরা আবার একটা সোলো গান গাইলাম। আমাদের মিস হারমোনিয়াম বাজাচ্ছেন। আর ভালোই লাগছিল, এত সুন্দর পরিবেশ। তার মধ্যে এটার পিছনে ছিল পার্কের যে ন্যাচারাল দৃশ্য, আর তার মধ্যে এখানে মুক্তমঞ্চে গান, তার মধ্যে এভাবে ছায়াও আছে, হাওয়াও দিচ্ছে। এতই ভালো লাগছিল, পরিবেশটা এত মুখর হয়ে গেছিলো। আর এত সুন্দর সুন্দর গান শুনতে পাচ্ছিলাম তখন। আর নিজেও একটা সোলো গান গেয়ে খুবই ভালো লাগছিল। আমার গানের প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর চলে গেলাম বাড়িতে। আবার দুপুরবেলা আমার আসতে হলো, আমরা যে ঘরে শিফট করব সেই ঘরে, কারণ এখানে ইলেকট্রিশিয়ান দিয়ে কিছু আমাদের প্রয়োজনীয় ইলেকট্রিকের কাজ করানো হচ্ছিল, যেমন ফ্যান লাগানো, কোথাও যদি একটা প্লাগ পয়েন্ট বা সুইচ বোর্ড বসাতে হয় সেটার জন্য ইলেকট্রিকের সুবিধা। তো আমাদের এই বাড়ির যে ঘর রেডি করা হয়েছিল, কিন্তু তাও আমাদের কিছু প্রয়োজনীয় যেগুলো ছাড়া আমাদের চলবে না সেগুলো করানোর জন্য আমরা ইলেকট্রিশিয়ান নিয়ে আমি আর আমার হাজব্যান্ড আসলাম এই বাড়িতে। আর কিছু জিনিসপত্র ভাবছিলাম যে আজকে যখন ফ্রাইডে, আর তাহলে সানডেতে আমরা মানে কমপ্লিটলি এসে পড়ব, তাই আমরা কিছু জিনিসপত্র গুছগাছ করে আগে থেকেই রাখতে চেষ্টা করছিলাম। কারণ বাচ্চারা যদি এসে পড়ে, সানডেতে বাচ্চারাও এসে পড়বে, আমরা পুরোটাই এসে পড়ব। না, ফ্রাইডে না ছিল, আজ ছিল স্যাটারডে। আর সকালে ঘুম থেকে উঠেই আমাদের তাড়াহুড়ো লেগে যাবে এখানে আসার, তাই আমি আর আমার হাজব্যান্ড মিলে অনেকটাই কাজকর্ম গুছিয়ে গেলাম। আর এখন আমার বিকেলের আবার প্রোগ্রাম ছিল, আমার দেরি হয়ে যাচ্ছিল। আমার হাজব্যান্ড বলছিল যে আমার এখনও কাজ বাকি আছে, তুমি না হলে চলে যাও। তাই আমি রিক্সা করে চলে গেলাম। ঘরে গিয়ে রেডি হয়ে আমি প্রোগ্রামে যাব, তাই আমি এসে পড়লাম একাই। আমার হাজব্যান্ড ছিলেন সেখানে তত পর্যন্ত, কারণ অনেকটাই কাজ বাকি রয়েছিল। সকালে ঘুম থেকে উঠেই যখন আমরা এসে পড়বো, ফ্যান তো লাগবেই, ফ্যানের প্রয়োজন হবে, টিভির প্রয়োজন হবে, বাচ্চারা তো এসব ছাড়া থাকতে পারবে না। তাই আমি আর আমার হাজব্যান্ড মিলে অনেকটাই কাজ গুছিয়ে রাখার চেষ্টা করছিলাম, যাতে বাচ্চারা এসে অসুবিধে না হয়। ওরা যাতে এমনিতেই একটা জায়গা ছেড়ে, জন্ম থেকে যেই জায়গা ছিল সেটা ছেড়ে অন্য নতুন জায়গায় আসবে, ওদের একটা মনটা খারাপ থাকবে। তাই আমরা ভাবছিলাম যে একটুখানি অ্যারেঞ্জমেন্ট যদি ওদের জন্য করে রাখি আমরা, তাহলে ওরা এতটুকু খারাপটা বুঝতে পারবে না, এসে টিভি দেখতে থাকবে বা আমরা থাকবো, বা ঘরটা যদি একটুখানি গুছানো থাকে তাহলে ওরা বসতে পারবে, শুতে পারবে, ওদের তেমন অসুবিধা হবে না। তাই আমি আর আমার হাজব্যান্ড মিলে অনেকটাই কাজকর্ম আজ আমরা গুছিয়ে গেলাম। তারপর আমাদের ছিল কোরাস গান, অনেক বড় এটা ভবন, সেখানে আমাদের 15 জনের একটা গান ছিল। আর একটা না, দুটো গান ছিল। গানটা খুবই ভালো হয়েছিল। গানগুলো শোনানো যায় না, কারণ গানগুলো দিলেই কপিরাইট পড়ে যায়, তাই আমি কোনো গানই দিতে পারছি না। গান খুবই সুন্দর হয়েছিল, খুবই ভালো হয়েছিল।
দুটো গান গাইছিলাম আমরা। আর আমাদের আরেকটা প্রোগ্রাম বাকি আছে, আর আজ তো স্যাটারডে, আগামীকাল সানডেতে একটা প্রোগ্রাম হবে। সেটা প্রোগ্রাম দিয়ে আমাদের এই প্রোগ্রামের পর্ব এখন অনেক কিছু দিনের জন্য মানে শেষ হয়ে যাবে। তারপর আমি প্রোগ্রাম করে বাড়িতে যাওয়ার পর আবার নতুন বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে যাওয়া হলো না। কারণ আমার এখান থেকে যেতে যেতে 9টা বেজে গেছিলো। আর বাড়ি বাসা কে কী বলে আমি এগুলোকে ঠিকঠাক করে বলতে পারি না। আমি এতটা বুঝিও না যে কোনটাকে বাড়ি বলে কোনটাকে বাসা বলে। মানে আমরা ফ্ল্যাট, আগেরটাও আমার ছিল রেন্টে, এবারটাও রেন্টে, তো দুটোই ফ্ল্যাট, দুটোই রেন্টে। এটাই আমি বুঝিয়ে দিলাম যে বাড়ি বাসা বললে কেউ আবার আমার কথাটাকে খারাপভাবে নেবে না। আমি ভালো করে, আমার কাছে ক্লিয়ার না যে বাড়ি কোনটা বাসা কোনটা। অনেকেই বলে এটা বাড়ি না, এটা বাসা, বাসা না বাড়ি। আমি জানি না, আমি দুটোই রেন্টে থাকি, ছিলামও রেন্টে, এখনও রেন্টেই আছি। তাহলে তোমরা বুঝে নিও আমি কি বলতে চেষ্টা করছিলাম। তাহলে তারপর প্রোগ্রাম তো অনেকটাই সুন্দর হয়েছে। সবাই যারা পারফরমেন্স করেছিল, আরও প্রোগ্রাম ছিল, ডান্সের প্রোগ্রাম ছিল, কেউ কবিতা বলেছে, সব প্রোগ্রামগুলোই ভালো ছিল। আর এখান থেকে আমার যেতে যেতে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 9টা বেজে গেছিলো। আর তাহলে তোমরা আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে থাকো। আমি রেগুলার এখন কিছুদিন ব্লগ দেবো, তাহলে তোমরা জানতে পারবে আমি কিভাবে ঘর শিফট করলাম, কোথায় গেলাম। টাটা, বাই বাই।